হামলা পাল্টা হামলা শেষ হলেও এখনো ইরান ইসরায়েলের মধ্যে চলছে কথার লড়াই। কে কাকে কতটা আওয়াজ দিয়ে কাবু করতে পারে সেই প্রতিযোগিতাও চলছে। ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানে ফের হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে তেহরান একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার বলেছেন, ইসরায়েল যদি কোনো কারণে ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে দেওয়া হবে। এজন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে সবসময় আঙ্গুল রাখা আছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের পরমাণু কেন্দ্র স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এই কথা বলেন তিনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল আহমদ তালাব জানান, এই ধরনের হুমকি নতুন কিছু নয়। অবৈধ ইসরায়েল বহু বছর ধরেই এই ধরনের হুমকি দিয়ে আসছে। তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ নিয়েছে, যার জবাব দেওয়া হয়েছে সাথে সাথে। তেহরানের শীর্ষ কর্মকর্তা বলেন, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলো সব চিহ্নিত করে রাখা আছে, এমনকি চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা প্রস্তুত রয়েছে। তেল আবিবের সবকিছু ধ্বংস করে দিতে সময় লাগবে না বলেও জানান তিনি। এই কর্মকর্তা বলেছেন, আঘাত করে পাওয়ার পর সুযোগ শেষ হয়ে গেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোকেও বড় ধরনের হামলার শিকার হতে হবে। ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব দেবে, এমন আঘাত হানা হবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গেল 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জেরে শুরু হয় মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির মধ্যে তুমুল লড়াই। কড়া প্রতিশোধ নিতে ইতিহাসের প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে বসে তেহরান। ছোড়া হয় ড্রোন আর ক্ষেপণাস্ত্র, তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি ইসরায়েলের। এরপর থেকে শুরু হয়েছে কথার লড়াই। অনেকে শঙ্কা করছিলেন এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। অমিত হাসান।